এটার অরিজিনাল নামই হচ্ছে খড়ম। এটা হচ্ছে টিউব দিয়ে দেওয়া, মানে যখন আপনার ওই রিক্সা সাইকেলের ভিতরে যে টিউবটা থাকে ওই টিউব দিয়ে এটা বানানো হচ্ছে, কারণ এটা হচ্ছে নরম, এটা পায়ে দিলে মানে দাগ হয় না, ঠোস পড়ে না, মানে চামড়া উঠে না আর কি পায়ে। এই হচ্ছে টিউব লাগাইছে এখানে টিউব, আর এটা হচ্ছে ফিতা, বেল বলা হয় এটাকে। ছোট ছোট লোহা আছে, লোহা ভিতরে মারা যাতে এটা ছুটে না যায়। যে কোনো কাঠ হলেই হবে, কিন্তু ওই কাঁঠাল গাছ, তারপরে হচ্ছে চেরেস গাছ, আম গাছ, এগুলো হলে ভালো হয়, কারণ এটা ফাইটে যায় না। আর আগুনের উপরে মনে করেন এটা যে কোনো কাঠ হলে আবার ওই চাম্বল এগুলো ফাইটে যায় আগুনের উপরে কাজ করলে, কিন্তু এটা ফাটবে না। এগুলো বয়স হয়ে গেছে প্রায় 2.5 মাস, এটা আর সর্বোচ্চ সপ্তাহ 2। এটা ব্যবহার করি আমরা, আমাদের পা পুড়ে যাবে এটা ব্যবহার না করলে। আর জুতা তো থাকবেই না, পা সাথে সাথে পুড়ে যাবে। শুরু থেকে আমরা এই কাঠ দিয়ে সব জায়গায় যে কোনো বাটা মনে করেন ফিশ বাটা, তারপরে হাওয়ার বাটা, বাংলা বাটা, যে কোনো বাটায় আমরা মানে কাঠের দিয়েই ব্যবহার করা। এই জুতা ছাড়া অন্য কোনো জুতা ব্যবহার করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা বানানো হয় কাঠ দিয়ে, যাতে এটা আমরা কাজ করে মানে আগুনের উপরে কাজ করি, তো এটা মনে করেন যদি এটা ছাড়া আমরা কাজ করি তা পা পুড়ে যাবে। এই কারণে কাঠ দিয়ে এটা মানে জুতো বানানো হয়, জুতো বানাইয়া তারপরে এটা আমরা পরে কাজ করি। এটা বানায় হচ্ছে মিলের লোক। এটা কাঠ আমরা দিয়ে আসি তাদের কাছে, এটা মাপ দিয়ে আসি আমাদের পায়ের, তার মাপ দেওয়ার পরে তারা ওই মাপ অনুযায়ী আমাদের এই খড়মটা বানিয়ে দেয়। আর সেটা খরচ মালিকই দেয়। একটা খড়মে আপনার 1 মাস 1.5 মাস এরকম যায়। যখন ছিঁড়ে যায় তাদের মালিকদের কমপ্লেন দেই, তারপরে তারা আবার নেক্সট আবার নতুন করে বানিয়ে দেয়। আমাদের 4 জোড়া খড়ম লাগে। 4 জোড়া হচ্ছে আমরা 4 জন কাজ করি আগুনের উপরে। এটা পায়ে দিয়ে হাঁটলে আর কি একটু সাবধানে হাঁটতে হয়, যাতে উল্টাপাল্টা হয়ে গেলে যে পড়ে না যায়, এরকম পড়ে যাওয়ার ভয় থাকে আর কি, তাই সাবধানে হাঁটাচলা করতে হয় আর কি। কাঠ দিয়ে বানানো তো বোঝেনি, তো এটা তো শক্তই হবে, তো এটা পায়ে দিলে আবার ওই পায়ে দাগ করে তারপরে ঠোস পড়ে, এরকম আর কি। আসলে এই জুতার কাহিনী হচ্ছে, মনে করেন যে আপনার কাঠের জুতাটা পায়ে দিলে কি হয়, আগুন থেকে যে সেফটি, এই সেফটিটা হচ্ছে আপনার অন্য কোনো জুতা থেকে আসবে না। অন্য কোনো জুতা কোম্পানি, এমন কোনো কোম্পানির জুতা নাই যেটা ব্যবহার করলে আগুন থেকে সেফটি পাওয়া যাবে। কিন্তু এই যে হাতে বানানো যে কাঠের জুতা, এই জুতাটা যখন আপনি ইউজ করবেন এই আগুনের উপরে, তখন আপনার মানে আগুন থেকে যে সেফটিটা একমাত্র এই কাঠের থেকে আপনি পাবেন। ব্যতিরিক্ত আদার্স আর কোনো জুতা থেকে আপনি এই সেফটিটা পাবেন না। আমি সমিলের হেড মিস্ত্রি, আমি এখানে কাঠ ফাড়াই এবং এই যত জুতা লাগে এই ফিল্ডে সিজন ভোর এই জুতাগুলো তৈরি করে দিই আমি নিজের থেকে। তাদের পায়ের শুধু মাপ নিয়ে এই কাঠ দিয়ে, বিশেষ করে আম কাঠটা হইলে কি হয়, আম কাঠটা খুব বেশি হার্ডি না, পায়ের সঙ্গে ম্যাচও করে, এবং এখানে কিছুদিন ব্যবহার করলে পায়ের একটা দেখেন এই যে ছাপ দেখা যাচ্ছে, এই যে আঙ্গুলের যে একটা স্পষ্ট, এটা কিন্তু সমান না। এখানে যে আঙ্গুলটা চাপ পড়ছে এখানে কিন্তু চেপে গেছে, তাহলে চেপে যাওয়ার অর্থ কি, এখানে কিন্তু পরবর্তীতে আঙ্গুল পড়লে ওই আঙ্গুলটায় আর ব্যথা লাগবে না। এই জন্য আম কাঠটা হলে সবচাইতে বেটার। এইখানে যারা কাজ করে এদের মানে পায়ের মাপ নিয়েই তো আর কি তৈরি করা। তো আসলে এটা পায়ে দেওয়াও কিন্তু স্বাভাবিক, যদি কোনো মানুষ পায়ে দেয় তারা 2 কদমে হেঁটে চলে যেতে পারবে না। এটা পায়ের সঙ্গে হয় যাবে না, না হলে পা থেকে খুলে পড়ে যাবে। কিন্তু আমাদের এই যে এটা ইউজ করতে করতে আসলে যে কোনো জিনিস একটা অভ্যস্ত হয়ে যায়, যে ইউজ করলে কিন্তু আসলে সেটার প্রতি একটা অভিজ্ঞতা এসে যায়। সেই অভিজ্ঞতা থেকে আসলে এটা পায়ে দিয়ে আর কি চলাচল করা যায়। কিন্তু স্বাভাবিক যদি আপনারা সাধারণ কোনো মানুষ এটা পায়ে দেয়, তারা 2 কদম বা 3 কদম হেঁটে যাওয়ার পরে তাদের পা থেকে খুলে পড়ে যাবে। আর তা না হলে আপনার মনে করেন যে কোনো একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে যেতেও পারে।